শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউল মতোই চলছে ফ্লাইট চলাচল। সেই খোঁজ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ফ্লাইট শিডিউল সম্পর্কে বিস্তারিত জানাবেন। রওশন, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে যে নিরাপত্তা, আসলে যদি বলা যায় যে কঠোর নিরাপত্তার চাদরে আসলে বিমানবন্দরকে ঘিরে রাখা হয়েছে এবং অতিরিক্ত এপিবিএন এখানে কাজ করছে। এর বাইরে সেনাবাহিনী মোতায়েন করা আছে, পুলিশের সদস্যরা কাজ করছে। আমি যদি দেখাতে চাই এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরের যে প্রধান ফটক, সেই ফটকের চিত্র এবং শাহজালাল বিমানবন্দর যে মহাসড়ক, সেই মহাসড়কের সামনে থেকে কিন্তু মূলত এই ফটকটি আসলে ভেতরে চলে গেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা যাত্রী বিশেষ করে রয়েছে প্রধান ফটকের সামনেই কিন্তু একেবারে তাদেরকে একটা চেকিং করতে হচ্ছে এবং তাদের নিরাপত্তার কারণে বিমানের টিকিট এবং তাদের পাসপোর্ট আছে কিনা সবকিছু নিশ্চিত হবার পরেই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। সুতরাং একটা কড়া নিরাপত্তা, সেটি আসলে এখানে আমরা লক্ষ্য করছি। এর বাইরে যদি ফ্লাইট চলাচলের কথা বলি তাহলে একটু জানিয়ে রাখি যে গতকাল শাহজালাল বিমানবন্দর থেকে 152টি আন্তর্জাতিক ফ্লাইট চলে গেছে, মানে চলাচল করেছে, এবং প্রায় 118টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করেছে। সুতরাং এতক্ষণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। এদিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সময় মতোই চলাচল করছে। বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সিলেট বিমানবন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী গোলজার আহমেদ। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকেও তাদের যে সেবা সেটি স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ রয়েছে, প্রচুর চাপ রয়েছে এবং যাত্রী যারা আছেন, বিদেশ যাত্রী কিংবা অভ্যন্তরীণ ফ্লাইটের যে যাত্রী, তারাও কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। এই মুহূর্তে আমরা যদি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি বলি, যে সকাল 9:30টায় একটি আন্তর্জাতিক ফ্লাইট লন্ডন থেকে এসেছে এবং তারপর সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 8টি ফ্লাইট রয়েছে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন যে এয়ার কোম্পানিগুলো আছে তাদের। তো যতটুকু আমরা জানি যে দোহাতে একটি আন্তর্জাতিক ফ্লাইট এবং ম্যানচেস্টারে আছে। এর পাশাপাশি যে অভ্যন্তরীণ ফ্লাইট নভোএয়ার, এয়ার এক্সট্রা সহ প্রায় আরও 4টি ফ্লাইট রয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে এখানকার পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক এবং যাত্রী যারা আসছেন তারা অনেকটা নির্বিঘ্নে আসতে পারছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের যে সামগ্রিক যে সেবা সেটি আগের মতোই রয়েছে এবং আগের তুলনায় যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন যেহেতু বন্ধ অভ্যন্তরীণভাবে, সেজন্য বিমানের দিকেই মানুষ এগুচ্ছে এবং তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম করার জন্য বা প্রয়োজনীয় কাজ সারার জন্য সিলেট থেকে ফ্লাইটেই কিন্তু অনেক যাত্রী যাওয়া আসা করছেন। এর বাইরে গতকালও আমরা বলছিলাম যে নির্বিঘ্নে সেবা দিতে বিমান কর্তৃপক্ষ যারা আছেন কিংবা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তারা সার্বক্ষণিক তদারকি করছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপর রয়েছেন। এখানে যারা বিমান যাত্রী যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসার পথে তাদের আসলে কোনো সমস্যা হয়নি। তো সব মিলিয়ে সিলেট যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিবহন সেবা বা নাগরিক সেবা যেটি আছে সেটি নির্বিঘ্নেই চলছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে তারা তাদের মতো করে মানুষের সেবার জন্য আসলে তারা প্রস্তুত রয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে স্বাভাবিক রয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। সকাল থেকেই শিডিউল অনুযায়ী সবগুলো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে। তবে বিমানবন্দরে আসতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, চট্টগ্রামের বিমানবন্দর থেকে কতগুলো ফ্লাইট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ছেড়ে গেছে, এর বিস্তারিত জানাবেন। শিউলি, চট্টগ্রামের বিমানবন্দর থেকে এখন পর্যন্ত কতগুলো ফ্লাইট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ছেড়ে গেছে জানাবেন। রওশন, চট্টগ্রামে মোটামুটি বলা যায় সব ধরনের ফ্লাইটই শিডিউল অনুযায়ী এসেছে এবং সকাল থেকে 6টি আন্তর্জাতিক গন্তব্য থেকে শাহ আমানত বিমানবন্দরের ফ্লাইট অবতরণ করেছে। এর মধ্যে দুবাই, শারজা, ওমান এবং কাতারের দোহা থেকে 6টি ফ্লাইট এসেছে এবং 4টি ফ্লাইট আবার নির্ধারিত গন্তব্যে চলে গেছে। একইভাবে অভ্যন্তরীণ গন্তব্যেও কিন্তু প্রায় 4টি ফ্লাইট অবতরণ করেছে এবং আন্তর্জাতিক যে সব ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে
ঢাকা হয়ে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাবে, সেগুলো সহ মোট 6টি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এসছেন প্রবাস থেকে, কিছুক্ষণ আগে একটি কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে নামে সেই যাত্রীরা কিন্তু বিমানবন্দর টার্মিনাল ভবন থেকে বের হয়ে যাচ্ছেন এবং পার্কিং এরিয়া তাদের স্বজনরা অপেক্ষা করছেন। যেহেতু এখন গত কয়েকদিন ধরে দেশে সংঘাত সহিংসতা চলছে অসহযোগ আন্দোলনকে ঘিরে, সে কারণে কিন্তু প্রবাসী যাত্রীরা বেশ উদ্বিগ্ন এবং তারা অনেক বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসছেন, যেহেতু রাস্তাঘাটে সহিংসতার আশঙ্কায় বা যানবাহন চলাচলের যে সীমিত পরিমাণে যানবাহন চলাচল করছে, যানবাহন সংকট সহ বিভিন্ন ধরনের অনিশ্চয়তা এবং সংঘাতের আশঙ্কায় তারা প্রায় 10 থেকে 12 ঘন্টা আগে, কেউ বা একদিন আগেও চলে আসছেন যাতে তাদের ফ্লাইট মিস না হয়। কারণ এক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার অনেকেরই আছে যে তাদের আজকে বা কালকের মধ্যে কাজে যোগ দিতে হবে, আকামার মেয়াদে অনেকের শেষ পর্যায়ে, বা অনেকে বাড়তি ছুটি নিয়েও আসলেও তারা অনেকে আবার শঙ্কিত যে কি অবস্থা হয় যদি কোনো কারণে ফ্লাইট বন্ধ হয়ে যায়। তাই কিন্তু প্রবাসী যাত্রীরা বাড়তি সময় নিয়ে চলে আসছেন এবং অনেকেই কিন্তু দ্রুত আসলে চাচ্ছেন যে তাদের গন্তব্যস্থলে বা কর্মস্থলে পৌঁছাতে। তো এর বাইরে কিন্তু বলা যায় যে মোটামুটি স্বাভাবিক সবগুলো ফ্লাইটই স্বাভাবিকভাবে চলছে। গতকাল 3টি ডোমেস্টিক ফ্লাইট বাতিল হয়, তবে আজকে সবগুলো ফ্লাইটই চলছে এবং এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যে যাত্রীরা আসলে দূর দূরান্ত থেকে আসছেন তাদের কিছুটা সমস্যা পড়তে হচ্ছে, তাদের বাইরে অপেক্ষায় থাকতে হচ্ছে, যেহেতু বিমানবন্দরে থাকার বা বসার তেমন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শুলে।